নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এই দেখো বন্ধুরা, আমি মাইকে নিয়ে এখন মাহির মামার বাড়িতে যাচ্ছি। তো মামার বাড়িতে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, তো তার জন্য মাইকে নিয়ে এখন মাহির মামার বাড়িতে যাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমরা ট্রেনে রয়েছি। ট্রেন থেকে নামার পর দেখছি বোন আর দিদির ছেলে দুজনেই দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে নিতে এসেছিল। আর এদিকে দেখো আমার দিদির ছেলে আর দুজনে ওইদিকে মাহি মিমি এসেছিল গাড়ি নিয়ে। তো মায়ের মিমির গাড়িতে উঠে ও চলে গেছে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে প্রথমেই ভাইয়ের ঘরে ঢুকেছি। ঢুকে ভাইকে দেখলাম, একটু দেখে এই ঘর পুরো ফাঁকা, ঘরে কেউ নেই। এই ঘরটা ধরতে গেলে আমাদের স্বপ্নের একটা রাজপ্রাসাদ। এই ঘরটা তিলে তিলে অনেক কষ্ট করে আমরা বোনেরা মিলে এই ঘরটাকে তৈরি করেছি, যে এই ঘরের মধ্যে থাকবে। এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাতে ওর কোনো অসুবিধা না হয়, সেই ঘর আজ পুরো ফাঁকা পড়ে রয়েছে। তো যাই হোক, এইভাবেই তো আমাদের চলতে হবে। তো বাড়িতে ঢোকার পর দেখলাম মায়ের পায়ে একটু ইটে লেগে একটা জায়গায় একটু কেটে মতো গেছে। সেই জায়গা থেকে পুরো মায়ের পাটা ফুলে গেছে। তাই মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে এসেছি। বাড়ি থেকে নাম লিখিয়ে এসেছি 49 জনের পরে মায়ের নাম। মাকে নিয়ে যে ডাক্তারের কাছে এসেছি, ওই ডাক্তারের কাছে প্রচুর ভিড় হয়। মাকে একটা টিটিনাস দেওয়াবো, আর মায়ের যে শারীরিক যে প্রবলেমগুলো আছে তার জন্য একটু ডাক্তার দেখাবো। তো ডাক্তারের দেখানোর পাশেই ঠিক এই প্যান্ডেলটা। তো অনেকজনের এখনো লাইনে বাকি রয়েছে মায়ের আগে। তার জন্য মাকে বললাম যে মা চলো, একটু মাইও এসছে, দিদির ছেলেও আছে। বাড়িতে শুধু শুধু কি করবে, আমাদের এইটুকু জায়গার মধ্যে অনেক দেখলাম কালী পুজোর ভালো ভালো প্যান্ডেল হয়েছে। ঠিক মাকে যেখানে ডাক্তার দেখাবো তার পাশেই রয়েছে, একটু ছেড়ে ছেড়েই দেখলাম ভালো ভালো প্যান্ডেল। তো তার মধ্যে এই প্যান্ডেলটাই গেলাম ডাক্তারের পাশে, আর আরেকটা ডাক্তার দেখিয়ে বেরিয়েছিলাম। তো সেখানে মাকে নিয়ে দেখিয়ে বাড়ি চলে এসেছি। ভাইফোঁটার আগের দিন আমি বাড়িতে গেছিলাম, গিয়ে দেখলাম মায়ের পায়ের ওই অবস্থা। তো রাত্রেবেলা ভাইফোঁটার আগের দিন মাকে নিয়ে ডাক্তার দেখালাম। আর সবাই দেখছি ঠাকুর দেখতে যাচ্ছে, তাই মাইকে নিয়েও গেছি, কারণ মাই তো প্রচুর দুষ্টু, ওকে তো বাড়িতে রেখে যাওয়া যাবে না। তো সেই জন্য মাইকে নিয়ে গেছিলাম, আর দিদির ছেলেকে যে বাড়িতে থাকবে চো একেবারে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসবো মায়ের ডাক্তারটা দেখানো হলে। তো দেখলাম মায়ের ডাক্তার দেখানোর ঠিক পাশেই আর কি প্যান্ডেলগুলো হয়েছে, তার জন্য ওদেরকেও একটু ঠাকুর দেখে নিয়ে আসলাম। মাই তো এই প্যান্ডেলটা থেকে খুব আনন্দ পেয়েছে। এদিকে মাকে ডাক্তারের কাছে নিয়ে এসে না বেশ ভালোই হয়েছে। কদিন যেহেতু কালী পুজো থেকেই আমাদের আর কি একটা বাড়িতে সুন্দর একটা সব মানে খুব আনন্দ হতো, ভাইকে নিয়ে ভাইফোঁটা, ভাইয়ের জন্মদিন সব তো ওই কালী পুজো থেকেই পড়তো। তো মায়ের মনটা কদিন ধরেই খারাপ, যার জন্য আমি আরও বাড়িতে আসলাম। যেহেতু আমি আবার ভেলোরে যাব, তার আগে একটু এই কটা দিন মায়ের সাথে যদি 2 দিন থাকতে পারি, মায়ের মনটা অতটাও খারাপ হবে না। কারণ মাই থাকবে, এত দুষ্টুমি করেও মন খারাপ করার সময়টুকু পাবে না। আর সব থেকে বড় কথা হলো, কোনো বছর কালী পুজোতে আমরা ঠাকুর দেখতে বেরাই না। মা তো বিশেষ করে কোনো দিনও ঠাকুর দেখতে বেরায় না, না দুর্গা ঠাকুর না কালী ঠাকুর, কোনো ঠাকুরই দেখতে বেরায় না। তা ফার্স্ট টাইম এবছর মাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্যই মাকে নিয়ে বের করা হলো। ঠাকুর দেখাতে মাকে পারলাম। মা যে ঘরের মধ্যে থাকি সব সময় প্রত্যেক বছর, এবছর ডাক্তার দেখানোর জন্য মাকে নিয়ে আমরা বাইরে বেরাতে পারলাম। আর এটা দেখো, ডাক্তার দেখানোর পর মাকে নিয়ে এই প্যান্ডেলে এসেছি। এই প্যান্ডেলে আসার পর মা হাওয়া করে কাঁদছিল। সেই সময় আর ভিডিও করিনি। এটা আমি বললাম মা দাঁড়াও, একসাথে একটু সবাই ফটো তুলি। তো ওই ফটোটা তোলার সময় মাকে দাঁড় করিয়ে এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। ফটো তোলার শেষে যখন প্যান্ডেল থেকে বেরাচ্ছিলাম, তখন মা দেখি না হাওয়া করে কাঁদছে। মাকে ওই যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না, কারণ আমাদের বুকটাও ফেটে যাচ্ছিল। সবাই আনন্দ করছে, সবাই রয়েছি, তার মধ্যে দিয়ে একজন মিসিং, যে ছিল আমাদের সব থেকে বড় আদরের, সেই নেই। তো এটা মায়ের মন, মায়ের তো হবেই, সারা জীবন হবে। আমাদের হচ্ছে, আমরা দিদিরা যে কষ্টটা পাচ্ছি, তাহলে ভাবো যে আমাদের থেকে আমার মায়ের কতটা কষ্ট হচ্ছে। তো সেই সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। ফোটা পেরিয়ে গেল, ভাইয়ের জন্মদিন পেরিয়ে গেল, একটা দিনে ভিডিওও করিনি, কারণ সেই সময়টা, সেই দিন দুটো আমাদের যে কতটা যন্ত্রণায় কাটিয়েছি। কারণ বাড়ির চারপাশে না সবাই ভাইয়ের ফোঁটা দিচ্ছে, একটা বাড়ি থেকে আনন্দের আওয়াজ পাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে যে আওয়াজটা বেরোতো, সেই আওয়াজটা এবছরের মতো পুরো বন্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো, ভাইফোঁটার পরের দিন আমি চলে আসব, কারণ আমরা ভেলোরে যাব, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আর মাই কিছুতেই আসবে না। তার জন্য দেখো আমাকে থেকে যেতেই হলো, কারণ কালকে আমাদের ট্রেন আছে আর আজকের ঠাকুর ভাসান। মাই কিছুতেই বাড়িতে গেল না এই আনন্দ দেখে। প্রত্যেক বছর কালী পুজোতে এই ভাসানে আমাদের খুব আনন্দ হতো। এই আনন্দটা 2 বছর আগে আমরা করেছি, যে বছরে ভাই ছিল লাস্ট, আমরা সবাই ছিলাম, আমরাও খুব আনন্দ করেছি। ভাই তো বক্সের সামনেই নাচতো, সেই ভিডিও আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম, আগে অনেক পুরনো 2 বছর আগের ভিডিও। তো এবছর না, 2 বছর ধরে আমাদের মাঠে কোনো
কোনো রকম উৎসব হয়নি। এবছরে ভাসান হচ্ছে। আর এদিকে বোন দিদি এসছে ঠাকুরকে মিষ্টি খাওয়াতে। আর আমি সত্যি বলতে শাড়ি পরিনি, যেহেতু ঠাকুরের বরণ করবে ওই জন্য দিদি আর বোন শাড়ি পরেছে, পরে মাকে বরণ করছে। আর এইদিকে তো দেখছো সব নাচানাচি করছে, সব খুব আনন্দ করছে, কিন্তু আমাদের মনে তো সেই আনন্দটা নেই যে আমরা নাচানাচি করবো, আনন্দ করবো। এখন যে টাইমটার ভিডিও তোমরা দেখছো সেটা ছিল রাত্রি 10:30টার পরের ভিডিও। তো আমরাও বাড়ি থেকে বেরাতে চাইনি, বোনের বর ছিল, বোনের বর এসে অনেক করে বলছে বাড়ির সামনে এরকম হচ্ছে আর তোমরা বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকে আছো, তোমরা বাড়ি থেকে একটু বেরাও, তোমরা একটুখানি যাও, মা চলে যাবে, মাকে একটু বরণ করো। সত্যি বলতে ওই কথা শুনে আমরা বেরিয়েছি সবাই, নাহলে আমরা কেউ বেরাতাম না। আজকে তো আমি বাড়িতে চলেই যাচ্ছিলাম, মাই তো কিছুতেই যাচ্ছিল না, কান্নাকাটি করে একেকার। তারপরে সবাই বললো ছাড়, আজকে যেতে হবে না, কালকে সকালবেলা উঠে যাবি। কালকের আমাদের যেহেতু ট্রেনের টিকিট কাটা আছে, টিকিট কনফার্ম হয়ে গেছে, আমরা কালকেই বেরিয়ে যাব ভেলোরে। তো বাড়িতে একটা জিনিসও আমার গুছানো নেই, সব কিছু আমাকে গিয়ে সকালে প্যাক করতে হবে, লাগেজ গুছানো, রাতের খাবার নেওয়া, সব কিছু আমাকে করতে হবে। কালকের দিনটা খুব কষ্টকর হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ছেলেটার জন্য, ছেলেটার একটু আনন্দ দেওয়ার জন্য, ছেলেটার কথা ভেবে অনেক কিছু সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়। মা হয়েছি, নিজের কষ্টটা দেখাটা বড় কথা নয়, ছেলের আনন্দ, ছেলে কিসে ভালো থাকবে, ছেলে মেয়েরা সেই দিকটাই মা বাবাকে দেখতে হয়। সবাই আনন্দ করছে জানো তো, সেই 2 বছর আগের কথাটাই মনে পড়ছে। কিন্তু কি করব বলো, আমাদের ভাগ্য যে এটাই, আমাদের মেনে নিতেই হবে। 2 বছর আগে ভাই বক্সের সামনে কি নাচানাচি করছিল, সেই দিনটার কথা খুব মনে পড়ছে। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কালকে আবার নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমরা ভেলোর যাচ্ছি, বাড়িতে কালকে সকালে বেরিয়ে যাব, গিয়ে আগে লাগেজ গুছাতে হবে, রাতের খাবার করতে হবে, এই করতে করতে টাইম হয়ে যাবে, আবার বেরিয়ে যেতে হবে রাত্রি 10:45-এর ট্রেন। তার মধ্যে আমি আর মাহি একা যাব। তাহলে চলো বন্ধুরা, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।